গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে আমি তোমাদের নেটওয়ার্কের পরবর্তী অংশটা করাবো, তার মানে মাইক্রোওয়েভ করাবো। তো মাইক্রোওয়েভের যেটা ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে রেডিও ওয়েভের ওপরে, রেডিও ওয়েভ থেকে জাস্ট বেশি আর কি, 1 গিগাহার্জ থেকে শুরু করে 300 গিগাহার্জ পর্যন্ত। তো এইবার মাইক্রোওয়েভের গতিবেগ স্বাভাবিকভাবে অনেকটা বেশি, এবং গতিবেগ আমি আগের দিন তোমাদের বলেছিলাম অবশ্য যে গতিবেগ বেশি হলে কি হয়, সেগুলো চেষ্টা করে সরল রেখাতে যাওয়ার, একটু এঁকে মেঁকে যেতে গেলেই ধাক্কা খেয়ে যায়। যেরকম মোটরসাইকেলে বা খুব গতিবেগ সম্পন্ন গাড়িতে যেটা হয়, খুব বেশি বাঁক নিতে অসুবিধে হয়। সেরকমই মাইক্রোওয়েভেও তাই খুব বেশি বাধা অতিক্রম করতে পারে না, কারণ হলো যে গতিবেগটা একটু বেশি বলে। এবং সেই কারণে মাইক্রোওয়েভ সম্প্রসারণের জন্যে যে মানে অনেক দূরে পাঠানোর জন্যে অনেক উঁচু উঁচু অ্যান্টেনা ব্যবহার করা হয়, বুঝতে পারছো? তো মাইক্রোওয়েভের যে রেঞ্জটা আছে সেটা তো দেখতে পাচ্ছ 1 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ, এইটার মধ্যে। মাইক্রোওয়েভের কিছু বৈশিষ্ট্য আছে, আর এই গতিবেগ বেশি বলে কি হয়, রেডিও ওয়েভের মতো মাইক্রোওয়েভ বিভিন্ন দিকে ছড়াতে পারে না, ঠিক আছে? মানে এটা একটা দিকে যায়, সাধারণত একটা দিকে যায়। হ্যাঁ, যেদিকে উদ্দেশ্য করে এটাকে ছাড়া হবে সাধারণত সেই দিকে যায়। সেই জন্যে যে অ্যান্টেনাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল অ্যান্টেনা, ঠিক আছে? তো এটার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখো। এইটা হলো মাইক্রোওয়েভের অ্যান্টেনা। হ্যাঁ, মানে ইউনিডিরেকশনাল, মানে যখন তুমি পাঠাবে তখন নির্দিষ্ট একটা দিকে মাইক্রোওয়েভটা যাবে, ঠিক আছে? সেই জন্যে মাইক্রোওয়েভের ক্ষেত্রে যে অ্যান্টেনাটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউনিডিরেকশনাল অ্যান্টেনা, ঠিক আছে? আচ্ছা, তো মাইক্রোওয়েভ কোথায় কোথায় ব্যবহার করা হয় দু একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো রেডিও ওয়েভ কোথায় কোথায় ব্যবহার হচ্ছিল অলরেডি দেখো আমি এখানে দিয়ে দিয়েছি। তো মাইক্রোওয়েভ কোথায় কোথায় ব্যবহার করা হয় দু একটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরো সেলুলার ফোনে ব্যবহার হয়, সেলুলার ফোন, কিংবা ধরো মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় হচ্ছে WLAN। WLAN মানে ওয়্যারলেস ল্যান যেখানে আছে সেখানে এটা ব্যবহার করা হয়। তাছাড়া খুব কমন একটা ডিভাইসে ব্যবহার করা হয়, যেটা তোমরা নিশ্চয়ই খেয়াল করবে, বাড়িতে ব্যবহার করা হয়, মাইক্রো ওভেনে ব্যবহার করা হয়, ঠিক আছে? মাইক্রো ওভেন অনেকের বাড়িতেই তোমাদের ব্যবহার হয়, তোমরা জানো নিশ্চয়ই। তো সেখানেও কিন্তু মাইক্রোওয়েভ ব্যবহার হয়, ঠিক আছে? তো একটু তোমরা ক্লাসগুলো ফলো করো, দেখো ভালো লাগবে, ঠিক আছে? তো মাইক্রোওয়েভের ক্ষেত্রে কি হয়, যখন মানে সিগন্যাল উইক হয়ে যায় তখন ওই যে রিপিটার ব্যবহার হয়, বিভিন্ন দূরে দূরে যে মানে একটা করে যন্ত্র ব্যবহার করা হয়, যে সিগন্যালটা রিসিভ করে একটু অ্যাম্প্লিফাই করে আবার রিট্রান্সমিট করে। অ্যাম্প্লিফাই করে মানে একটুখানি সিগন্যালের যে তীব্রতাটা সেটাকে বাড়িয়ে দিয়ে আবার ট্রান্সমিট করে। তো সেটা করার জন্যে যে অ্যান্টেনা ব্যবহার করে সেইটাকে বলা হয়, সেটা উপবৃত্তাকার, মানে ওভাল টাইপের খানিকটা, এইরকম একটা অ্যান্টেনা ব্যবহার করে। তো এটার ছবিটা কেমন হবে আমি দেখাচ্ছি, কিছুটা হয়তো আন্দাজ করতে পারবে। ধরে নাও এরকম একটা অ্যান্টেনা আছে। তো এই অ্যান্টেনাতে এটা অনেকটা ওই তোমাদের লেন্সের মতো, চারিদিক থেকে যদি আমাদের এরকম করে সিগন্যাল পড়ে তাহলে কি হয়, লেন্সে কাগজ পড়ে যায়, দেখো না? সেরকমই চারিদিক থেকে যখন মাইক্রোওয়েভ একটা লেন্সের মানে একটা অ্যান্টেনার ওপর পড়ে, এই উপবৃত্তাকার অ্যান্টেনার ওপরে পড়ে, তখন কি হয়, মাইক্রোওয়েভের একটা জায়গাতে যদি আমি ওটাকে রিলিজ করতে পারি তখন কি হয়, তার ওই জায়গাটাতে ওর গতিবেগ, ওর ইন্টেন্সিটি কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক আছে? এই জায়গাটাতে অনেক বেশি তীব্র প্রকৃতির মাইক্রোওয়েভ আমরা পাই, ঠিক আছে? এইটা হলো মাইক্রোওয়েভের একটা বিশেষ বৈশিষ্ট্য, বুঝতে পারলেন? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসে ছিল মাইক্রোওয়েভ। তো তোমরা ক্লাসগুলো পরপর ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। তো এই হলো আমাদের মাইক্রোওয়েভ। এরপর যেটা আরও আছে গাইডেড মিডিয়ার অন্তর্গত, সেটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের করাবো। কি আছে না, পরবর্তী দেখো এখানে আছে হচ্ছে আমাদের ইনফ্রারেড ওয়েভ আছে, লাইট ওয়েভ আছে, আর স্যাটেলাইট কমিউনিকেশন আছে। পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আমি করাবো, তোমরা একটু ক্লাসগুলো ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, আবার পরের ক্লাসে শুরু করব। সকলকে থ্যাংক ইউ। তোমাদের জন্য একটা প্রশ্ন থাকছে, সেটা হলো
মাইক্রোওয়েভ এই তিনটে জায়গা ছাড়া আর কোথায় ব্যবহার হয় যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবে। থ্যাংক ইউ সকলকে। ক্লাস কামাই করো না, ভালো লাগবে।